সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করলাম। এখানে কালকে যে ডাল করছিলাম ওই ডালটাই আমি একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে মানে শুকাবো বলে বসিয়েছি। তো এখানেও কড়াই বসিয়ে দিলাম। আজকে করব মাংস। তো নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে রান্নাঘর থেকে একদম রান্নার এখান থেকে শুরু করলাম। গরমও লাগছে। তো এখন বাজে ওই কয়টা দেখিয়ে দেখ, 11টা বাজেনি, 11টা বাজতে 5 মিনিটের মতো বাকি আছে, 5-10 মিনিটের মতো বাকি আছে। তো রান্না এখন বসিয়ে দিব। বললাম এটা ডাল আর মাংস করব। তো ভাত তো সকালেই হয়ে গেছে, তো এখন মাংসটা বসাই। বসানোর পরে দেখা হচ্ছে। মাংস আর করা কি দেখাবো, সবাই তো জানেই মাংস কম বেশি সবাই পারে মাংস করতে। তো ঠিক আছে, সবই আমার জোগাড় হয়ে গেছে, খালি একটুখানি লঙ্কা বাটা আর রসুন বাটবো, ব্যাস। ততক্ষণ আমি পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়ে বাকিটা করি। এই যে মাংসের জন্য মশলাটা দিয়ে দিলাম, এই যে এখনই দিলাম, জাস্ট দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে দিলাম। আর এখানে ডালটা একটু শুকাবে, শুকিয়েই আসছে, আর একটু শুকাবে। আর এই যেখানে হচ্ছে মাংসটাকে আমি ম্যারিনেট করছি। ম্যারিনেট বলতে আমি এখানে দিচ্ছি হচ্ছে একটা জিঞ্জার গার্লিক পেস্টের প্যাকেট আর একটু দই। আর আলুটা এখানে রাখছি, একসাথে যখন চিকেনটা দিব তখন আলুটা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখি এবার ভিডিও বড় করার কোনো দরকারই নেই, তাই না? সবাই পারে আজকাল মাংস রান্না বান্না। আর এদিকে আমার ঘরটাও গুছানো হয়ে গেছে, বিছানাটা গুছানো হয়েছে। আর আজকে প্রচণ্ড রোদ উঠছে বাইরে, গরম লাগছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো ঘেমে গেছি একদম। তো এই কাজ করি টুকটুক করে আস্তে। মশলাটা কষতে থাকুক, আমি ততক্ষণে কাজ করে নিই, কারণ মাংস বসিয়ে দিলে অনেক কাজ হয়ে যায়। মাংসটাকে এই যে দই দিয়ে মাখিয়ে রাখছিলাম বলে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা আসছে, আর জলও উঠে আসছে। পরে যদি জল লাগে তাহলে একটু, এই যেখানে আছে এটা গরম জল করব, গরম জলে দিব, গরম জলই দিব, ঠান্ডা জল দিব না। এই যে কালারটা খুব সুন্দর আসছে দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। এই যে মাংস রান্না কমপ্লিট, আজকের মতো রান্না বান্না শেষ, কমপ্লিট। গ্যাসটা এবার বন্ধ করে দিই। আর এটা আমি একটু আগেই একটু গরম মশলা আর একটু ঘি দিয়েছিলাম মাংসের মধ্যে, ঢেকে দিই, এটার মধ্যেই থাকবে। এটা থেকে নামাবো না, বিকালে গরম করতে হবে, বিকালে না রাত্রে খাওয়ার সময়। শুভ দুপুর সবাইকে। এখন বাজে আড়াইটা, না আড়াইটা না, 2:40 মতো বাজে। আর এখন আমি খাওয়া দাওয়া করবো না, একটু পরেই খাওয়া দাওয়া করবো। আর বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, বোঝা যাচ্ছে না, দেখাই বাইরে গিয়ে, ঠিক আছে? ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বোঝা যাচ্ছে না সেরকম, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। একটুখানি শুই, টিভি দেখি, কিন্তু এখন খাবো না। বাহ, বৃষ্টিটা কমে গেল। আকাশ কোনো জায়গায় পরিষ্কার, কোনো জায়গায় কালো। এরকম করতে করতে কী হবে বলেন তো, যখন গুলটুস আসবে সেই টাইমে একদম মুষলধারায় বৃষ্টি হবে। এরকমই হয়, বেশিরভাগ টাইম এরকমই হচ্ছে। একটা মিনি ব্লগ শেয়ার করলাম আজকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নিতে পারেন।